আসসালামু আলাইকুম। প্রিসিশন ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কজিটিভ ভার্ব নিয়ে। কজিটিভ ভার্বটা কি? শোনো, পজিটিভ ভার্বটা হচ্ছে যেমন হচ্ছে আহ আমরা বলতে পারি যে আমি খাই, আমি খাওয়াই। মানে আই ইট, আই ফিড। আই ফিড মানে কি? আমি খাওয়াই। আই লার্ন, আই টিচ। আই লার্ন, আই টিচ। তারপর হচ্ছে যেমন আমি শিখি, আই টিচ, আমি শেখাই। আই নো, আই ইনফর্ম। আমি জানি, আমি জানাই। এটা হচ্ছে ইনফর্ম হবে, ইনফর্ম। আচ্ছা, ইনফর্ম হবে। তারপর হচ্ছে আই রাইজ, আই রেজ। আমি উঠি, আমি ওঠাই। আই ড্রিঙ্ক, আই ড্রেঞ্চ। আই সি, আমি দেখি। আই শো, আমি দেখাই। তারপর আই সাক, আই সাকল। আই রিমেম্বার, আই রিমাইন্ড। আই ফল, আই ফেল। হ্যাঁ। আচ্ছা, ইংরেজিতে তুমি এইগুলার ভার্ব হচ্ছে পজিটিভে পাওয়া। এগুলোকে ধরো অন্য কাউকে দিয়ে করানো হয়, এটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। ইংলিশে এটাকে পজিটিভ ভার্ব বলে। কি বলে? পজিটিভ ভার্ব বলে। যেমন বাংলাতে আমরা প্রযোজক কর্তা, প্রযোজক ক্রিয়া পড়ছি না, ওটা। আচ্ছা, এখন দেখো, প্রত্যেকটা সব ভার্বের কিন্তু পজিটিভ ভার্ব হয় না। সব ভার্বের পজিটিভ ভার্ব করা যায় না। আচ্ছা, এগুলোকে পজিটিভ করার জন্য দেখো আমাদের জন্য পজিটিভ করার জন্য একটা নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। সেটা হচ্ছে, দেখো, আমাদের প্রথমে ডিরেক্টর বসাইতে হবে। কি বসাইতে হবে? ডিরেক্টর। ডিরেক্টর। এরপরে আমাদেরকে অপারেটর বসাইতে হবে। কি বসাইতে হবে? অপারেটর। এরপরে আমাদেরকে বসাইতে হবে অ্যাক্টর। এরপরে আমাদেরকে ভার্ব বসাইতে হবে। এরপরে আমাদেরকে ভার্ব বসাইতে হবে। যেমন, আমার টিচার আমাকে শেখায়, অথবা আমার টিচার আমাকে বুঝায়। আমি কি বলবো? আমাকে বুঝানোর কাজটা করতেছে কে? মানে ডিরেক্টর। আমাকে বুঝায় কে? একজন, সেটা হচ্ছে মাই টিচার। মাই টিচার। মাই টিচার। তারপর হচ্ছে অপারেটর বাদ অ্যাক্টরকে কাকে বুঝায়? মি, আমাকে। এরপরে ভার্বটা কি? আন্ডারস্ট্যান্ড। 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 আচ্ছা, এখন অপারেটরের মধ্যে তুমি কি দিতে পারো? মেক দিতে পারবা। পাঁচটা ভার্ব দেওয়া যায়। মেক দিতে পারবা, লেট দিতে পারবা, হেল্প দিতে পারবা, গেট দিতে পারবা, তারপর হচ্ছে হ্যাভ দিতে পারবা, হ্যাভ দিতে পারবা। ওকে, এগুলাকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব। এই পাঁচটা অপারেটরকে বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব। তোমাকে যে কোনো ভার্বের পজিটিভ করার জন্য এই পাঁচটা অপারেটর ইউজ করতে হবে, দেন তুমি ইউজ করতে পারবা। এই ভার্বগুলোর পরে ভার্বের কিছু চেঞ্জ আছে, তবে আমাদের মৌলিক যে বেসিক রুলসটা, সেটা হচ্ছে ডিরেক্টর বসবে, এরপরে অপারেটর, এরপরে অ্যাক্টর, এরপরে ভার্ব বসবে। ওকে, তো চলো প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যাই। এই যে দেখো, ডিরেক্টর, অপারেটর, অ্যাক্টর এন্ড ভার্ব। তোমার যদি স্লাইড গুলো লাগে আমাকে মেসেজ করবে, আমি পিডিএফটা দিয়ে দিব। মাই টিচার, মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ, পাঁচটা আছে। পজিটিভ ভার্ব হচ্ছে পাঁচটা। সেটা হচ্ছে মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। ওকে, তো প্রথমে কি বলছে? যে তুমি যদি কোথাও দেখো যে এক ডিরেক্টর বসছে, ডিরেক্টর বসছে, এরপরে মেক, লেট, হেল্প, এই পাঁচটা থেকে এই তিনটা পজিটিভ ভার্ব বসছে। এরপরে অ্যাক্টর। এরপরে আমরা কি দিয়ে দিব? ভি ওয়ান দিয়ে দিব, ভার্বের ভি ওয়ান দিয়ে দিব। তুমি যদি কোথাও দেখো ডিরেক্টরের পরে এই অপারেটর গুলো বসছে, মেক, লেট, হেল্প, এই অপারেটর গুলো বসছে, তখন আমরা এরপরে যে অ্যাক্টর বসবে, অ্যাক্টরের পরে যে ভার্বটা বসবে, এটাকে আমরা ভি ওয়ান দিয়ে দিব। তো চলো আমরা প্র্যাকটিস করি। ওকে, প্র্যাকটিসের মধ্যে কি বলছো? দেখো, এখানে কি বলছে? এখানে বলছে যে এখানে 5 নাম্বারটা খেয়াল করো। 5 নাম্বারে খেয়াল করো, লেট বলছে। তার মানে তুমি মেক, লেট, হেল্পের পরে এটা হচ্ছে দ্য টিচার, এটা হচ্ছে ডিরেক্টর, মি হচ্ছে অ্যাক্টর, আর লেট হচ্ছে কি? অপারেটর। অপারেটর। এই অপারেটর পর অবশ্যই তোমাকে ভি ওয়ান বসাতে হবে। তার মানে লিভ হবে। এখানে কি হবে? লিভ হবে। ওকে, এরপরে দেখো 5 নাম্বার, তারপরে হচ্ছে তোমার মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। আচ্ছা, এখানে দেখো হেল্প। এই যে দেখো, হুই হচ্ছে ডিরেক্টর, হেল্প হচ্ছে অপারেটর, হেল্প হচ্ছে কি? অপারেটর। জেনেট হচ্ছে কি? অ্যাক্টর। তার মানে হচ্ছে এই হেল্প ভার্বের পরে আমরা কি দিয়ে দিব? ভি ওয়ান দিয়ে দিব, ফাইন দিয়ে দিব। কি দিয়ে দিব? ফাইন। মেক, লেট, হেল্প। ওকে, এরপরে আসো, আর কোনটা আছে? উম, আচ্ছা, আর নাই। আমরা প্র্যাকটিস করি। এখানে কি বলছে দেখো, এই 3 নাম্বার কি বলছে দেখো। 3 নাম্বার বলছে হি ডিডেন্ট লেট মি ডট ডট দ্য গিটার। এই যে দেখো,
হি হচ্ছে ডিরেক্টর, এই লেট হচ্ছে অপারেটর, মি হচ্ছে অ্যাক্টর। তার মানে এই অপারেটরের পরে আমরা কি দিয়ে দিব, মেক লেট হেল্পের পরে আমরা ভি ওয়ানটা কি দিব, ভি ওয়ান দিয়ে দিব, ভি ওয়ান। তার মানে ভি ওয়ান কোথায় আছে, সি তে নাই, বি তেও নাই, এ তে আছে, ডি তেও নাই। ওকে, এরপরে আসো এই যে 4 নাম্বারটা খেয়াল করো, দ্য স্পিকার মেড দ্য অডিয়েন্স। আমরা জানি কি দ্য স্পিকার হচ্ছে ডিরেক্টর, আর মেড দ্য অডিয়েন্স হচ্ছে অ্যাক্টর। তার মানে হচ্ছে এটা হচ্ছে অপারেটর, এটা কি অপারেটর। এই অপারেটর পর অবশ্যই তোমাকে ভি ওয়ান বসাতে হবে, যেটা বসে নাই, এই কারণে এটা কাটা। এরপরে দেখো মেড এর পর অবশ্যই ভি ওয়ান বসবে, যেটা বসছে, বি নাম্বার ঠিক আছে। মেড এর পরে টু লিসেন বসছে, যেটা ভুল, এটাও ভুল। সি নাম্বারে দেখো মেড এর পরে লিসেনিং বসছে, ভার্ব প্লাস আইএনজি, যেটাও বসে না। তার মানে ডি নাম্বারটাও হচ্ছে কি ভুল। এরপরে আসো এরপরে আমরা যাই হচ্ছে, আমরা আর কোথায় যাব, দ্য ম্যানেজার মেড। আচ্ছা দেখো এখানে খেয়াল করো, এখানে কি বলছে, এখানে বলছে দ্য ম্যানেজার, দ্য ম্যানেজার মেড। আচ্ছা, দ্য ম্যানেজার মেড দ্য সেলস পারসন ডট ডট দ্য কনফার্ম। আচ্ছা এখানে তুমি সব জায়গায় মেক দেখতেছো, তার মানে অপারেটরটা মেক, মেক। আচ্ছা, মেক এর পর অবশ্যই কি হয়, এই ভার্বটা ভি ওয়ান হয়। তার মানে ভি ওয়ান কোথায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তার মানে বি বাদ, দেখো বি বাদ, সিও বাদ, কারণ এটা ভুল, এটা ভুল। ওকে, এরপর দেখো মেইড আসছে, অ্যাটেন্ড, মেক্স আসছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখানে হচ্ছে ডি নাম্বারটা ভুল। সি নাম্বারে দেখো মেক এর পরে অ্যাটেন্ড আসছে, মেইড এর পরে অ্যাটেন্ড আসছে। আচ্ছা একটু খেয়াল করো, দ্য ম্যানেজার, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার যদি নাউন হয় বা সাবজেক্ট হয় অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে মেকটা কি সিঙ্গুলার ভার্ব, এখানে তো এস হওয়ার কথা ছিল, যেটা হয় নাই। তার মানে এখানে সিও বাদ, এখানে এই নাম্বারটাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপরে 8 নম্বরে যাও, 8 নম্বরে কি বলছে, হোয়েন আই ওয়াজ সিক। এই যে দেখো মেড, মেড এর পর অবশ্যই তোমাকে টু ইট বসানো যাবে না, ইট বসাতে হবে। এই কারণে ডি নাম্বারটাই হচ্ছে কি ভুল। ওকে, এরপরে আমরা যাই নেক্সট নেক্সট কোশ্চেনে যাই। এরপর দেখো 2 নম্বর কি বলছে, দেখো তুমি যদি ডিরেক্টর দেখো এবং হ্যাভ এবং গেট এই ভার্বগুলো দেখো, এরপরে অ্যাক্টরটা প্যাসিভ হয়। অ্যাক্টরটা প্যাসিভ বলতে অ্যাক্টর কাজ করতে পারে না, অ্যাক্টর নিজে নিজেকে কিছু করতে পারে না, নিজে নিজেই কিছু করতে পারে না। তখন আমরা কি বসিয়ে দিব, ভার্বটা ভি থ্রি বসিয়ে দিব। কি বসিয়ে দিব, ভি থ্রি বসিয়ে দিব। যদি অ্যাক্টরটা নিজে নিজে কাজ না করতে পারে, তাহলে অপারেটর হ্যাভ গেটের পরে আমরা কি বসিয়ে দিব, ভি থ্রি বসিয়ে দিব। চলো আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসে কি বলছে দেখো, এই যে দেখো গেট, গেটের পরে ডিন, ডিন নিজে নিজে কাজ করতে পারে, এটা এটা আচ্ছা এখানে, এখানে আর কোনটা আছে, গেট। এই যে গেট ভার্বের পরে হিজ ট্রান্সক্রিপ্টস, ট্রান্সক্রিপ্টস তো নিজে নিজে কাজ করতে পারে না। তার মানে অ্যাক্টরটা হচ্ছে প্যাসিভের, আমাদের এখানে ভি3 দিতে হবে, সেন্ট দিতে হবে, সেন্ট। আচ্ছা, এরপরে দেখো হ্যাভ ভার্বের ওয়ান্টেড টু মি, আচ্ছা হ্যাজ হার কার্ড। এই যে দেখো হ্যাভ, হ্যাভ ভার্ব থেকে হ্যাভ হ্যাজ হ্যাড আসে। তার মানে হ্যাভ ভার্বের পরে এই অ্যাক্টরটা নিজে নিজে কাজ করতে পারে না, আমাদেরকে এখানে অবশ্যই ভি3 বসাতে হবে। কি বসাতে হবে, ফিক্সড বসানো যাবে। ওকে, এরপরে আসো গেট দা, এই যে এইখানে দেখো গেট, গেটের পরে দাকার আসছে, নিজে নিজে কাজ করতে পারে না, তাকার নিজে নিজে কাজ করতে পারে না। এই কারণে আমাদের ভি3 বসাতে হবে, স্টার্টেড হয়ে যাবে। কি হয়ে যাবে, স্টার্টেড হয়ে যাবে। ওকে, এবার আসো আমাদের ইট কস্ট। 1 নম্বরে দেখো, 1 নম্বর কি বলছে, ইট কস্ট হ্যাভ। এই যে দেখো হ্যাভ ভার্বের পরে টুথ আসছে, টুথ নিজে নিজে কাজ করতে পারে না, দাঁত নিজে নিজে কাজ করতে পারে না, যেহেতু টুথ আসছে কাজ করতে পারে না, অবশ্যই আমাদেরকে এখানে ভি3 বসাতে হবে। ভি3 এক জায়গায় আছে সি নাম্বারে, ডি এতেও নাই, বি তেও নাই, এ তেও নাই। আচ্ছা আচ্ছা, এখানে দেখো 2 নম্বরে দেখো হ্যাভ ভার্ব থেকে হ্যাড আসছে, হ্যাড আসছে। আচ্ছা এখানে সি বাদ, এখানে ডি বাদ। বলছে যে হ্যাড হার টেকেন ফটো। ওকে, হ্যাভ ভার্বের পরে অবশ্যই তোমাকে অ্যাক্টর বসাতে হবে। এরপরে অ্যাক্টর যদি কাজ না করতে পারে, এরপর আমাদের কি হয়ে যায়, ভি3 হয়ে যায়। যেহেতু হার ফটো নিজে নিজে কাজ করতে পারে না, এখানে এই কারণে ভি3 হয়েছে। এটা হচ্ছে সঠিক, এই নাম্বার ভুল। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, এরপরে দেখো এরপরে দেখো আমরা কি যাব, আমরা কোথায় যাব। আচ্ছা এখানে গেট, এই যে দেখো গেট ভার্বের পরে ইট, এটা একটা বস্তু নিজে নিজে কাজ করতে পারে না, অবশ্যই আমাদেরকে ভি3 বসাতে হবে। ভি3 কোথায় আছে, বিং সার্ভিস, এটা ভুল, বিং সার্ভিস এটা ভুল। আচ্ছা সার্ভিসিং এটা হবে না,
যেহেতু এটা শূন্যস্থান, এটা শূন্যস্থান, তার মানে দেখো এটাও হবে না। ওকে, তারপর সার টু সার্ভিস, এটা তো হয় না, তার মানে এ বাদ বি বাদ সি বাদ একমাত্র ডি নাম্বারটাই কি সঠিক উত্তর। ওকে, এরপরে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, কি বলছে যে লিনা কল্ড রিপেয়ার টু ফিক্স হার রিডিং ডেস্ক, দ্য পারসন কেম অ্যান্ড ফিক্সড ইট। উই ক্যান সে, আমরা এটাকে বলতে পারি কি, দেখো আমরা এটাকে পজিটিভ ভার্বে বলতে পারি, লিনা রিপেয়ারকে দিয়ে কাজটা করালো। ওকে, দেখো লিনা ফিক্সড হার রিডিং বক্স। আচ্ছা, এই যে দেখো এখানে পজিটিভ ভার্ব কোন জায়গায় আছে, পজিটিভ ভার্বে একটাও নয়, পজিটিভ ভার্বে একটাও নাই, একমাত্র বি নাম্বারে আছে। এই যে হ্যাড হার রিডিং ডেস্ক, এটা নিজে নিজে কাজ করতে পারে না, অ্যাক্টরটা নিজে নিজে কাজ করতে পারে না, তার মানে হ্যাভ ভার্বের পরে অবশ্যই আমাদেরকে কি বসাতে হবে, ভি3 বসাতে হবে। বুঝা গেল ব্যাপারটা? এরপর আসো, এরপরে আসো তোমার, এই যে আমরা রুলসে কি বলছে, হ্যাভ ভার্বের পরে একটা যদি নিজে নিজে কাজ করতে পারে, অ্যাক্টিভ যদি হয়, আমাদেরকে অবশ্যই ভি1 বসাতে হবে। আমাদেরকে কি বসাতে হবে, ভি1 বসাতে হবে। এবং গেট ভার্বের পরে অ্যাক্টর যদি নিজে নিজে কাজ করতে পারে, তখন আমরা টু প্লাস ভি1 বসিয়ে দিব। কি বসিয়ে দিব, টু প্লাস ভি1। তার মানে হ্যাভ ভার্বের পরে যদি অ্যাক্টর কাজ করতে পারে নিজে নিজে, তখন আমরা ভি1 বসিয়ে দিব। গেট ভার্বের পরে যদি অ্যাক্টর নিজে নিজে কাজ না করতে পারে, তখন আমরা কি বসিয়ে দিব, টু প্লাস ভি1 বসিয়ে দিব। ওকে, এবার আসো আমরা রুলসে যে প্র্যাকটিসে কি বলছে, এই যে দেখো হ্যাভ ভার্বের পরে অ্যাক্টর নিজে নিজে কাজ করতে পারবে, এই কারণে আমাদেরকে ডু বসাতে হবে, ভি1 বসাতে হবে। এরপরে হ্যাভ ভার্বের পরে অবশ্যই দ্য স্টুডেন্টস নিজে নিজে কাজ করতে পারে, আমাদেরকে ভি1 বসাতে হবে, রাইট বসাতে হবে। কি বসাতে হবে, রাইট। এরপরে দেখো গেট, এই যে গেট ভার্বের পরে অবশ্যই ডিন নিজে নিজে কাজ করতে পারে, কিন্তু গেট ভার্বের পরে যদি ডিন নিজে নিজেই যদি একটা কাজ করতে পারে, তখন আমরা কি বসিয়ে দিব, টু প্লাস ভি1 বসিয়ে দিব, টু সাইন হবে, টু সাইন হবে। এরপরে দেখো আম, এই যে দেখো হ্যাভ ভার্বের পরে মি নিজে নিজে কাজ করতে পারে, অবশ্যই আমাদেরকে ডু বসাতে হবে। কি বসাতে হবে, ডু বসাতে হবে, ভি1 বসাতে হবে। এরপর আমাদের এটা গেল, এইটাও গেল। ওকে, ফাইন, আমরা সবকিছু প্র্যাকটিস করে ফেলেছি। সো আজকের মতো এইটুকুই। আমরা যদি একটু সামারি করি, আম, আমরা সামারি করি, সেটা হচ্ছে যদি তুমি মেক মেক লেট অথবা হেল্প দেখতে পাও, হেল্প পজিটিভ ভার্ব, এরপরে অবশ্যই তোমার অ্যাক্টর বসাইতে হবে, অ্যাক্টরের পরে তোমাকে অবশ্যই ভি1 বসাইতে হবে। তুমি যদি হ্যাভ ভার্বের পরে হ্যাভ ভার্বের পরে তুমি যদি তুমি যদি হ্যাভ ভার্বের পরে তুমি যদি অ্যাক্টর, এই যে অ্যাক্টর, এই অ্যাক্টরটা অ্যাক্টিভ থাকে, মানে নিজে নিজে কাজ করতে পারে, তখন আমরা ভি1 বসিয়ে দিব। কি ওয়ান বসিয়ে দিব, ভি1 বসিয়ে দিব। তার মানে এটা বোঝা গেল, এটা দুইটা নিয়ম। ওকে, ভি1 কখন কখন বসে। এইবার আসো, এইবার আসো হ্যাভ ভার্বের পরে, এই যে গেট ভার্বের পরে যদি অ্যাক্টরটা অ্যাক্টিভ থাকে, তখন আমরা টু প্লাস ভি1 বসিয়ে দিব, টু প্লাস ভি1। তার মানে এখানে ভি1 টু গেটের পরে কি হয়, টু প্লাস ভি1 হয়। ওকে, এরপর আরেকটা নিয়ম দেখো, আরেকটা নিয়ম হচ্ছে, তুমি যদি গেট ভার্বের এবং গেট হ্যাভ অথবা গেট ভার্বের পরে তুমি যদি অ্যাক্টরটা, এই যে অ্যাক্টর বলছি, অ্যাক্টর প্যাসিভ হয়, মানে নিজে নিজে কাজ না করতে পারে, তখন আমরা কি বসিয়ে দিব, ভি3 বসিয়ে দিব। তার মানে বুঝা গেল ব্যাপারটা, বুঝা গেল। ওকে, এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা নিয়ম মনে রাখলে পজিটিভ ভার্ব অনেক ইজি। আমরা আন্ডারস্ট্যান্ড কে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো না, আমি তাকে বোঝাই আই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড নামে কোনো ভার্ব নেই। বুঝা গেল ব্যাপারটা? তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।